এই দেখো আমার কলেজ লাইফের বান্ধবী। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো আছি, অনেক বছর পরে দেখা। তুই কেমন আছিস? আমি ভালো আছি। নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছিস? না রে দোস্ত, আগের নাম্বারই আছে 36। এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ। এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া হয়ে গেলে অন্য কোনো কাজ থাকলে বলেও করে দিব। অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বার রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডে তে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। একটা বুইরা খাটাসের সাথে বিয়ে দিয়েছে, জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। আমি বুইরা খাটাস দাঁড়া, এক্ষুনি তোর বাপের কাছে নালিশ দেবো। দেও দেও, আমি আমার বাপে রাজকুমারী। হ্যালো শ্বশুর মশাই, আপনার মেয়ে শুধু আমারে গালি দেয়। গালি খাওয়ার কাজ করার সময় মনে থাকে না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। অরুণ ভাই, সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হয়েছে, তারে উইশ করবেন না? না ভাবি, আগের বার সুমন ভাইরে উইশ করছিলাম, সুমন ভাইয়ের বউ আমারে মারছিল। সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ, সে আপনাকে মারবে কেন? কি করছিলেন বলেন তো? সুমন ভাইয়ের বউর সামনে বসে আগের বার উইশ করে মিষ্টি খাইতে চাইছিলাম, আমি কি জানতাম সুমন ভাইয়ের বউর নাম মিষ্টি? হ্যালো গুগল। কেন বিরক্ত করিস? তোরে আর নিতে পারি না। বউ দিন রাত 24 ঘন্টা চিল্লাচিল্লি করে, এখন আমি কি করব? ভুলেও কথার উত্তর দিবি না, এটাই তোর জন্য মঙ্গল। এই তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা? জানো, কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল। তাই নাকি? তা তুমি শিবের কাছে কি চাইলা? চাইলাম, হে প্রভু, বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায়। শক্তিদান কি করছিল? আরে না, সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম? যাও এবার গিয়ে থাল বাসন ধুয়ে ফেলো। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন, লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে। হে প্রভু, কারে বিয়ে করলাম? প্রশ্ন করি একটা, উত্তর দেয় 10টা। দেখো, আমার মতো বউ পাইছো, এটা তো তোমার 7 জন্মের কপাল। দেখো, তোমার কাছে অনুরোধ, একটা প্রশ্ন করলে উত্তর একটাই দিও। প্রশ্ন একটা করলে 10টা উত্তর দেই আমি। ও মাই গড, আমি আবার এআই হয়ে গেলাম না তো?